দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে করে কি দেখাবো। ঘরে থাকা মাত্র 3টি উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো ফ্রুট আইসক্রিম। আর এই ফ্রুট আইসক্রিম খেতে যেমন মজা, ঠিক তেমনি কিন্তু স্বাস্থ্যকরও। আর আমার আইসক্রিমের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে আমি আইসক্রিম তৈরি করতে একটা বড় সাইজের পাকা আম নিয়েছি আর 2টি ছোট সাইজের কলা নিয়েছি। কলাটা যদি বড় সাইজের হয় একটাতেই হয়ে যাবে। এগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে। একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দই। আমি এখানে টক দই নিয়েছি। টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে। ফেটানোর শেষে দিয়ে দিব তরল গুড়। আইসক্রিমে গুড়টা ব্যবহার করলেই বেশি ভালো লাগে। আপনারা কি পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী আপনারা গুড়ের পরিমাণটা দিয়ে দিবেন। আর বাসায় যদি গুড় না থাকে তাহলে চিনি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে চিনিটাকে সুগার সিরাপ করে নিতে হবে। যদি সুগার সিরাপ করে না নেন তাহলে কিন্তু চিনির যে দানাদার ভাবটা সেটা থেকে যাবে। এখন দই আর গুড়ের মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব কেটে রাখা ফল। আমি এখানে 1 কাপ দইয়ের জন্য হাফ কাপ পরিমাণ পাকা আম নিয়েছি। আমগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কলা, এগুলোকেও ছোট কিউব করে কেটে নিয়েছি। এগুলোকে আলতো হাতে নেড়ে দিচ্ছি। আপনারা যে কোনো ধরনের ফল ব্যবহার করতে পারবেন। আপেল, আঙ্গুর, আনার এগুলো আপনারা দিতে পারেন। যেহেতু এখন আমের সিজন সেই জন্য আমি কলা আর আম দিয়েই এটা বানালাম। কলা আর আমের কম্বিনেশনটা আমার কাছে বেশ ভালো লাগে, বাচ্চারাও খুব পছন্দ করে। নিয়েছি একটা আইসক্রিমের বক্স। আপনারা যে কোনো ধরনের বক্স ব্যবহার করতে পারবেন। তাছাড়াও ওয়ান টাইমের যে ছোট ছোট কাপগুলো পাওয়া যায় সেগুলোতেও এই আইসক্রিমটা করে নিতে পারবেন। মিশ্রণটিকে একটি চামচের সাহায্যে ঢেলে নিচ্ছি। সবগুলো মিশ্রণ মোটামুটি ঢালা শেষ। এখন উপরে যে এক্সট্রা দইগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটা টিস্যুর সাহায্যে আমি ভালোভাবে মুছে নিচ্ছি। এগুলোকে খুব ভালোভাবে ক্লিন করে নিলাম। এখন আইসক্রিম বক্সের যে ঢাকনা আছে এগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। আপনারা যদি ওয়ান টাইমের ছোট কাপে করেন সেক্ষেত্রে বাজার থেকে ছোট ছোট কাঠি কিনে নিয়ে আসবেন। এই তো রেডি হয়ে গেল। এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব 7 থেকে 8 ঘন্টার জন্য। 8 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রাখার পর আমি আইসক্রিমগুলোকে বের করে নিয়েছি। চলুন দেখি আইসক্রিমটা কেমন হয়েছে। ডিপ ফ্রিজ থেকে বের করে 1-2 মিনিট পর আমি আইসক্রিমটা বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কতটা পারফেক্ট হয়েছে আইসক্রিম। আর এটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে, বাচ্চারাও বেশ পছন্দ করে। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।